সকল বিধি মেনেই নির্বাচন করতেছি। গত 6 তারিখে আমি মাত্রা পাওয়ার পর থেকে অদ্য পর্যন্ত আমি এবং আমার পরিবার এবং আমার সমর্থক এবং কর্মীবৃন্দ আমরা ভোটের জন্য কোথাও যেতে পারি না, প্রচার প্রচারণা করতে পারি না। একটি মহল আমার বলতেই হয়, আমি আমার সত্য যে কথা সেটাই আমরা বলবো। এতে যদি আমার মৃত্যু হয় আমি মরণকে আমি বরণ করে নিব। শরীয়তপুর 1 আসনের মাননীয় সংসদ ইকবাল হোসেন অপু মিয়া তার নিজে একজন প্রার্থী দিয়েছেন। তার প্রার্থী উজ্জ্বল আখন্দ, মার্কা হলো ঘোড়া। তার সমর্থনে সে নিজে প্রচার প্রচারণা করে, তার স্ত্রী এবং পুত্রদ্বয় তারা সকলেই প্রচার প্রচারণা করে। এমপির ছেলে, একমাত্র ছেলে এবং তার স্ত্রী দুজনেই আমার বিরুদ্ধে ভোট চায়, ঘোড়ার পক্ষে ভোট সমর্থনে ভোট চায়। আমার জাতির কাছে প্রশ্ন, যেখানে মাননীয় সংসদ সে আমার কর্মী সমর্থককে নিজে গাড়িতে করে উঠে আনে, তার বাসায় এবং অফিসে মারপিট সহ হুমকি ধামকি, এমনকি হাত ভাঙ্গা পা ভাঙ্গা তার হুমকি দিচ্ছে এবং সে নিজে দাঁড়িয়ে থেকে আমার কর্মীকে মারছে এবং আমার পোস্টার ছিঁড়ে ফেলে আমার মাইক ভাঙ্গে এবং তার সন্ত্রাসী চিহ্নিত কিছু সন্ত্রাসী বাহিনী দ্বারা সে নিজে কাজ করে। আমি জাতির কাছে মুক্তি চাই, আমি জান ভিক্ষা চাই, আমি নির্বাচন করতে চাই, আমি এই নির্বাচন সুষ্ঠু বা নিরপেক্ষ নির্বাচন চাই, আমি প্রতিযোগিতামূলক নির্বাচন চাই। আমি জাতির কাছে জানতে চাই, আমার নির্বাচন করা কি অপরাধ? আজ আমরা ঘরবন্দি। এই যে আনারস মাকড়া মাইক কীভাবে শহীদপুর শহরে চলে, তাৎক্ষণিকভাবে তার কিছু গুন্ডা পান্ডা আমার মাইক ছিনতাই করে নিয়ে গেছে। আমি ওসি সাহেবকে একেবারে 7 বার তাকে ফোন দিয়েছি, সে আমার ফোন রিসিভ করে নাই। শরীয়তপুরের এমপি সাহেব নিজে ঘোষণা দিয়েছে যে কোনো ভূত থাকবে না, কোনো এজেন্ট থাকবে না, ভোট সামনে নেবে। আমি সকলকে বলবো, সকল ভোটারকে বলবো, আপনারা ভয় পেন না। এমপি যাকে সমর্থন দিয়েছে 5 কোটি টাকার বিনিময় আমার থেকে 5 কোটি টাকা চেয়েছিল, যে 5 কোটি টাকা দিতে পারবে সেই এমপি প্রার্থী হবে। আমি গরিব মানুষ, আমি অসহায় মানুষ, আমার কোনো টাকা পয়সা নাই, আমি 1 টাকাও দিতে পারি নাই। বিদায় আসছে আমার পিছে মরিয়া হয়ে লিখেছে কিছু গুন্ডা পান্ডা দিয়ে। এবং আমি একটা কথা বলতে চাই, তার নিজের ভাইগনা চন্দ্রপুরের চেয়ারম্যান আব্দুল সালাম খান সন্ত্রাসী বাহিনী, তার নেতৃত্বে আমার চন্দ্রপুরে সকাল সন্ধ্যা তাণ্ডব লীলা চাচ্ছে। প্রত্যেকটা লোকের ঘরে ঘরে যা বলছে, যদি আনারস মাত্রায় ভোট চাও তাহলে এই দেশে থাকতে দিবা না, ধরে নিয়ে আসে বাসায় আইনা তাদের এইভাবে থ্রেট বলে। আমি তো এমপি, আমার হাত কত বড় তোমরা জানো? 21 তারিখ নির্বাচন শেষ, আমি কিন্তু তারপরও 4 বছর আমি এমপি থাকবো। আমি কিন্তু সবারই দেখে নিব, এই শহরে আমি থাকতে দেবো না। আপনারা শহর দেখেন, আপনারা করেন, তদন্ত করেন, আমার কথা সত্য না মিথ্যা তদন্ত করে দেখেন। আপনারা তদন্ত করবেন না, আপনারা সাধারণ লোকজন জিম্মি আমার কাছে